কিছু অপ্রিয় সত্য কথা। পৃথিবীতে মানুষ বেড়েছে, কিন্তু সৎ মানুষ বাড়েনি। শিক্ষিতের হার বেড়েছে, কিন্তু সুশিক্ষিতের হার বাড়েনি। আইন বেড়েছে, কিন্তু অপরাধ কমেনি। দেহ সুন্দরী বেড়েছে, কিন্তু চরিত্র সুন্দরী বাড়েনি। খাদ্যদ্রব্য বেড়েছে, কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি। শিক্ষক বেড়েছে, কিন্তু শিক্ষকদের নীতিবোধ বাড়েনি। অপ্রিয় কথা বললাম। কাউকে যদি ভালো না বাসো, তাকে না বলে দাও, কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না। মানুষ যখন বদলাতে থাকে, তখন হ্যাঁ, ও, ওকে, আচ্ছা ছাড়া হয়তো আর কিছুই বলার থাকে না। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরের হোক। পৃথিবীতে অধিক মানুষ ভোগে প্রিয় মানুষটা থাকার পরেও তাকে কাছে না পাওয়ার শোকে। শিক্ষা সবাই অর্জন করতে পারে, কিন্তু ভদ্রতা নয়। ভালোবাসা বোঝানোর জন্য কখনো হাজার হাজার কথা খরচ করার বা বলার দরকার হয় না। যে বোঝার, সে চোখের ভাষাতেই বুঝে যাবে। আর যে না বোঝার, তার জন্য জীবন দিলেও সে কখনোই বুঝবে না। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না। হতে পারে দামি পোশাকের ভিতরে একটা নোংরা মন আছে, আবার এটাও হতে পারে নোংরা পোশাকের ভিতর একটা বড় মন আছে। মানুষ তো সবাই হয়, তবে মানসিকতা সবার সমান নয়। একটা সময় এসে প্রত্যেকটা মানুষ কিন্তু পাল্টে যায়। কেউ অবহেলা, আবার কেউ বা আবার নিজেকে প্রতিষ্ঠিত করার নেশায়। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয়, তাকে নিজের পাশে যত্ন করে আলগে রাখতে হয়। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, কেউ এর ভার কিংবা ভাগ নিতে চায় না। নিজেকে ব্যস্ত করে ফেলো, কাজ না থাকলে শুধু ঘুমাও। গুটিয়ে নাও নিজেকে আশেপাশে মানুষ থেকে, দেখবে তুমি ভালো আছো। ভালোবাসা সবার প্রতি আসে না, যার প্রতি আসে সে মূল্য আবার বোঝে না। মেয়েদের জীবন সত্যি খুব অদ্ভুত। এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে, তাও সুখে থাকবে কিনা ডাউট। জীবনের মাঝখান থেকে আবার নতুন করে জীবন শুরু। সবাইকে বুঝতে 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 জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ায়। নিজেকে বোঝানোর সময়টা আর কিন্তু হয় না। মেয়েদের কথা বললাম। কিছু কিছু মানুষ আছে হঠাৎ করে বদলে যায়। তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারোর জীবনে কত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ভালোবাসা হচ্ছে একটা ভুল, আর ভুল বোঝাবুঝি হচ্ছে একটা পৃষ্ঠা। আর যদি কাউকে সত্যি ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরোপুরি বইটাকে কিন্তু ফেলে দিও না। সময় খারাপ হলে অনেক কিছু খারাপ হয়, এমনকি যে তোমাকে সব থেকে ভালো বোঝে সেও অনেক সময় দূরে সরে যায়। জীবনে যদি কাউকে বন্ধু বানাতে চাও, তাহলে এমন কাউকে বন্ধু বানাও যে আয়না এবং ছায়ার মতো হয়। কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না, তাই না? নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। খাওয়ার আগে তিনটা কথা বলতেই থাকবো। ভালোবাসা, ভালোবাসা, ভালো মন, এই তিনটে খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আজকের টপিকটা একটু আলাদা, মনোযোগ সহকারে দেখবেন। উচ্ছে ভাজা, আর এটা কিসের জানি না, দেখি। ও, লোটে মাছের চপ, গাঁটি কচু, চিংড়ি দিয়ে গাঁটি কচু, আর আছে পুরো কাতলা মাছের কালিয়া। দেখেছো? কালিয়া, কোনো ঝোল নেই, দেখো। ওকে, উচ্ছে ভাজা দিয়ে খেতে খেতে, লোটে মাছ বড়া আর উচ্ছে দিয়ে খেতে খেতে তোমাদের সঙ্গে কথাগুলো বলি। সত্যি কথা, ওই উচ্ছের মধ্যে যদি একটা আচার থাকতো, জমে যেত। থাক, আচার আছে, কি আবার আনবে। চলো। দমের তেতা,
ঠিক আছে, সব দিতে মাংস মাংস খাই, আজকে না একটু উচ্ছে খাই, কি বলো? তবে লোটে মাছে বড়া দিয়ে খাবো। আবার শুরু করছি। হ্যাঁ, উচ্ছের বীজগুলো হজম হয় না। সত্যি ভাগ্যটা আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সব থেকে আমরা বেশি ভালোবেসে ফেলি। কিন্তু লাভ নেই, পরিস্থিতি কিন্তু বদল হবে না। পিছনে তাকিয়ে লাভ নেই, সময় পিছু ফিরবে না। চোখ মুছে সামনে তাকিয়ে এগিয়ে চলো, জীবন বদলাবে আর পরিস্থিতি তোমার কাছে হার মানবে। শুধু সময় নয়, দূরত্ব কিছু কিছু মানুষ চিনিয়ে দেয়। বয়স বাড়ছে, দায়িত্ব বাড়ছে, টেনশন বাড়ছে, শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে। সেই সন্তান হতভাগা যে তার মা বাবার সেবা করতে পারে না। পৃথিবীতে মা বাবার থেকে মূল্যবান সম্পদ আর একটাও পাবে না। কষ্টগুলো নিজের মুখে চেপে থাকার শক্তিটা সবার থাকে না। কারোর কারোর কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। যাদের মনটা খুব ভালো তারা অল্পতে রেগে গিয়ে অনেক কিছু বলে, তারা পরে আবার নিজেরাই কষ্ট পায়, আমার মতো। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো বোকা মানুষগুলো কাউকে ঠকাতে জানে না। কারোর বেশি কাছাকাছি যেতে নেই, কারণ তার একটা আচরণে তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। বাবা 60 বছর বয়সে অবসর নেন, বাবা। মা অবশ্য জানে না অবসর কাকে বলে। মা কাজ করেন তার স্বামী, তার সন্তানের জন্য, কাজ করে বাকি সকলের জন্য। যাদের জন্য কাজ করেন তারা অবসর সময় ঠিক পেয়ে যান, কিন্তু মারা তাদের ছুটি হয় না। 500 লোক নিয়ে বিয়ে করতে যাও, অথচ বাচ্চা হওয়ার সময় 1 বোতল রক্ত জোগাড় করা যায় না। হিসাব করো তো, তুমি কাদেরকে খাওয়া, কাদের নেমন্তন্ন করেছিলে? কথায় আছে সংসার সুখে হয় রমেনের গুণে, আবার অনেকে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে। কিন্তু বাস্তবে সংসার সুখের হয় স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসা, মেলবন্ধনে। 4টি কথা কখনো কাউকে বলতে নেই। নাম্বার 1, তোমার অর্থনৈতিক অবস্থার কথা কখনো বলবে না। নাম্বার 2, চরিত্রের বা স্বভাবের কথা। নাম্বার 3, নিজের দুর্বলতার কথা। নাম্বার 4, নিজের বিব্রত কোনো পরিস্থিতির কথা বা অপমানের কথা। মাটি কচু দিয়ে চিংড়ি মাছ, আর কি বলবো। সঙ্গে আছে আবার মূলো। অপূর্ব অপূর্ব। গাছে কিছু পক করে ঢুকে যাচ্ছে। লোডশেডিং হয়ে গেল, রিং লাইটটা আছে বলে ভিডিওটা করতে পারছি। ফ্যানটা চালালাম, একটু আওয়াজ হবে, শুনে নিও। যখন কারোর প্রতি বেশি ভালোবাসা হয়ে যায় তখন সে ভালোবাসা সুখের থেকে দুঃখ বেশি দেয়। প্রতিটা মানুষ কারো না কারোর কাছে স্মরণীয়, কত ভালোবাসা কিংবা ঘৃণা। কিছু কিছু মানুষ চাইলেও ঝগড়া করতে পারে না, তার আগে চোখের জল চলে আসে। একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। আমাদের জীবনে সবচেয়ে বড় অপমান কিছু কিছু মানুষের অভিমান না বুঝতে পারা। যে তোমার আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু যে আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কখনো কিন্তু ভুলে যাও না। সহ্য করে থাকাটা যখন অসহ্যে পরিণত হয় তখন নিজের কাছে নিজে কঠিন হয়ে পড়ে। যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে, যার প্রতি প্রচুর আশা রাখবে, সেই মানুষটা এমনভাবে ঠকাবে জীবনে বুঝতেই পারবে না।
অপরান্ত। ফ্যানের আওয়াজটা হচ্ছে, একটু কষ্ট করে ভিডিওটা শুনে নিও। এসি চলছিল তো, লোডশেডিং হয়ে গেছে। শুধু অ্যালার্জি হলেই মানুষের চুলকায় না। তুমি ভালো আছো এটা জেনেও অনেক মানুষের চুলকায়, বিশেষ করে আত্মীয় স্বজনের। পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হচ্ছে কারোর সঙ্গে একটু কথা বলার ইচ্ছে। শূন্য হাতে ফিরতে হবে বারবার। যদি ভুল জায়গায় ভালোবাসা, দিন রাত্রি যাও একবার। কচু পাতা দেখেছো না? কচু পাতা ওপরটা সবুজ, বারবার বলেছি, ভেতরটা চুলকানিতে ভরা। তেমনই কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলে ভিতরে আবর্জনা ভরা। আমাদের চোখ তারাই খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে সত্যি বিশ্বাস করি। একটা সুন্দর মানুষ তোমাকে কখনো সুখী করতে পারবে না, কিন্তু একটা সুন্দর মন তোমাকে অনেক সুখী রাখতে পারবে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনটাকে ভালোবাসো। বুদ্ধিমানেরা কোনো কিছু করার আগে না অন্তর দিয়ে অনুভব করে, তারপরে সে সাবধানে মন্তব্য করে। আর নির্বোধরা প্রথমে মন্তব্য করে বসে, পরে চিন্তা করে। মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে এটা টাকার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে একজন ভালো স্বামীর উপরে। কাতলা মাছ। এক জ্ঞানী বাবা নিজ পুত্রকে বলছিল, জীবনে 3টে বিষয় কখনো ছাড় দেবে না। নাম্বার 1, ভালো খাবার খাওয়া। নাম্বার 2, ভালো বিছানায় ঘুমানো। নাম্বার 3, ভালো ঘরে বসবাস করা। ঠিক আছে? ছেলে বলল, কিন্তু আমি তো দরিদ্র, এগুলো আমার দ্বারা কী করে সম্ভব? জ্ঞানী বাবা বললেন, যখন প্রচণ্ড খিদে পাবে, এর আগেও বলেছি, তখন খাবে। তাহলে যা খাবে তাই হবে সব থেকে ভালো খাওয়া। যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তখন ঘুমাবে। যেখানে ঘুমাবে সেটাই হবে ভালো বিছানা। যখন মানুষের সাথে মিশবে, সৎ আচরণ করবে, তাদের অন্তর জয় করে সেখানেই বাস করবে, সেটাই হবে তোমার জন্য সব থেকে ভালো ঘর, ভালো ঠিকানা। তোমার কেয়ার করবে এমন মানুষের খোঁজ করো, তোমার ব্যবহার করবে এমন মানুষ তোমাকে ঠিক নিজে খুঁজে নেবে। মেয়েদেরকে ফুল আর চকলেট দিলে মেয়েরা বেশি খুশি হয়, বেশি কিছু লাগে না। শারীরিক সুখ অনুভব করাটা আনন্দের, যদি স্পর্শকারী মানুষটা ভালোবাসার হয়, তাই না? হেরে গেছি। সুতো ছিঁড়ে গেলে ঘুড়ির পিছনে ছুটতে নেই, ঘুড়িতে উঠতে দেখার মাঝেও কিন্তু আনন্দ থাকে। জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনের সঙ্গে হয়, শত্রুর সঙ্গে হয় না, তাই না? আর নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে শোনা উচিত। এমন কথা শোনা যায় সেটা তুমি নিজেও জানো না। যার ইগো অনেক বেশি, তার থেকে রিলেশন করা থেকে বিরত। যার ইগো বেশি, তার মানুষকে অ্যাভয়েড করা ঠিক ততটাই তার বেশি, তাই না? লোডশেডিং হয়ে গেছিল, কারেন্ট আবার এসি চলছে, কিন্তু ঘেমে গেছি দেখো। যাক, এই কটা ভাত খেয়ে নিয়েছি, আর একটু কটা ভাত খাবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই অল্পতে শেষ করে দিলাম। যেটুকু বললাম যদি না বোঝো আরেকবার শুনবে, এই কথাগুলোই আশা করি ভালো লাগবে। তা আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবে, এটা খেয়ে নেবো আস্তে আস্তে। যদি ভিডিওটি ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু লোকের কাছে পৌঁছে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।